তবে যখন আমি শুনলাম তুমি দাদা ভাইয়ের বউ না, আমার যে মন খারাপ হয়েছিল। তোমাকে কি করে দেখাই? দেখানোর হলে সত্যিই তোমাকে দেখাতাম। আমি আরো ভেবেছিলাম আজ স্কুলে গিয়ে আমার বান্ধবীদের তোমাকে দেখাতে নিয়ে আসব, যে আমার দাদা ভাই কি সুন্দর একটা বউ নিয়ে এসেছে, দেখ তোরা। কিন্তু হলো না। কৌরি আশ্চর্য হয়ে মৌনতার কথাগুলো শুধু নীরবে শুনে গেল। এই মেয়ে এসব বলছেটা কি? অজানা কারণে গায়ের নুইয়ে থাকা মোষগুলো কাটা দিয়ে উঠল, তবুও সেদিকে লক্ষ্য নেই তার। সে মৌনতার অনর্গল নড়ে যাওয়ার ঠোঁটের পানে তাকিয়ে আছে। কে এই দাদা ভাই? তাকে কালকে নিয়ে আসা মানুষটা? সমস্ত গা ঝাঁকিয়ে দিয়ে শিউরে উঠল কৌরির। চলো ছাদে যাই। আশ্চর্যতা দমন না হওয়ার কারণে মৌনতার প্রস্তাব কর্ণে বোধহয় গেল না কৌরির। সেটা না বুঝে কৌরির হাত শক্তপোক্ত করে ধরল মৌনতা। ফের বলল, চলো ছাদে যাই, আমাদের ছাদটা খুব সুন্দর। আপু এখনো ভার্সিটি থেকে আসেনি, আপু আসলে তখন না হয় রুমে বসে সবাই গল্প করব। কৌরি হ্যাঁ না বলার সময় পেল না, তার আগেই চঞ্চল পায়ে মৌনতা তাকে নিয়ে ছাদে যাওয়ার উদ্দেশ্যে চলল। অতি ছটফটে মেয়েটা সিঁড়িতে দ্রুত পা রাখতে যেয়ে উপর হয়ে পড়ে নিতে গেলেই দু হাতে সামলে নিল তাকে কৌরি। ফের বলল, পড়ে যাবো তো মৌনতা, আসতে চলো। দিনে এরকম দু একবার অকারণে পড়ে যাই আমি, তাই ছোট দাদা ভাই আমাকে ডাকে আছাড় বিবি বলে। আচ্ছা রে বিবি। ভাবার আর সময় পেল না কৌরি, তার আগে আবারও হাতে টান পড়ায় সিঁড়িতে ধপাধপ পা রাখতে হলো তাকে। মৌনতা পড়ে যাবে, আসতে। শুনল না মেয়েটা তার কথা, সোজা ছাদে নিয়ে গিয়ে তারপর কৌরির হাত ছাড়লো। কাছে অথবা দূরে আশ্রয় রাজানের সুমধুর ধ্বনিটা মুয়াজ্জিনের কণ্ঠে হয়তো ভাসবে একটু পরে। ভাদ্রের আকাশে সূর্যের তপ্তে জৌলুসতা কমেনি, তবে জলজলে সূর্যের দূর দূরান্ত আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে কালো ছোট ছোট মেঘের ফালিগুলো। তবুও আকাশটা ঝলমলে। ছাদের দরজায় দাঁড়িয়ে আছে কৌরি। আকাশ থেকে নজরটা সরিয়ে ছাদের পানে দিল। নজর শীতল হয়ে এলো তার। হঠাৎই মন প্রফুল্ল হয়ে উঠল। বিগত দুদিনে হাসি না ফোটা ঠোঁটে মৃদু হাসি ফুটল। নাম জানা অজানা ফুল গাছের সমাহারে পরিপূর্ণ ছাদটা। ফুল ছাড়াও বিভিন্ন গাছ রয়েছে, সুন্দরভাবে পরিকল্পনা করে সাজিয়ে গুছিয়ে ছাদের এই গাছগুলো রোপণ করা হয়েছে এবং রোজ যে তাদের পরিচর্যা চলে তা প্রতিটা গাছের চেহারায় প্রকাশ পাচ্ছে। এদিকে এসো। মৌনতার ডাকে আস্তে আস্তে ছাদের মধ্যে দিকে পা বাড়ালো কৌরি। মৌনতা দক্ষিণ পাশের বড় বড় ড্রামে লাগানো গাছগুলোর পাশে দাঁড়িয়ে আছে। সেদিকে যেতেই কৌরি দেখলো বড় বড় ড্রামে লাগানো বিভিন্ন গাছে বিভিন্ন ফুল ফুটে আছে। কোনোটার ফুলের পাপড়ি শুধু গাঢ় লাল, কোনোটার সাদা গোলাপি পাতা একসাথে, কোনোটার আবার গাঢ় ম্যাজেন্টা। অথচ গাছের পাতা গোড়ার শক্তপোক্ত মূলগুলো একই রকম দেখতে। মৌনতা ড্রামে লাগানো গাছগুলো দেখিয়ে বলল, জানো, বড় দাদা ভাই আর আমার পছন্দ একই রকম। এই বনসাই গাছগুলো বড় দাদা ভাই লাগিয়েছে, আমারও ভীষণ পছন্দ। কৌরি মোটা তাজা গাছের ফুলের পাতাগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখতে লাগলো। আল্লাহর কি অপরূপ সৃষ্টি! দুঃখী মনও সেই সৃষ্টিতে শান্ত হয়ে যায়। কি আশ্চর্য! দাঁড়াও, আমি আম্মুর ফোন নিয়ে আসছি, ফুলের পিক উঠাবো, সাথে তুমি আর আমিও তুলবো। কথা বলতে বলতে ছুটতে সময় নেই মেয়েটার। ছুটে নিচে চলে গেল মেয়েটা। কৌরি বিবাহিত হয়ে গেল বিভিন্ন ফুলের সমাহারে। অসময়েও বেলি ফুটেছে। ঝাঁকড়া কামিনী ফুল গাছের সবুজ পাতাগুলো দেখা যাচ্ছে না। সাদা ছোট ছোট ফুলের সমাহারে অলকানন্দার হলুদ ফুলগুলোতে সূর্যের আলো পেয়ে তার হলুদ রংটা আরো জলজল করছে। রঙ্গনা, জুই, রজনীগন্ধা, চামেলিও বাদ নেই। বিভিন্ন প্রজাতির ক্যাকটাস জায়গা করে নিয়েছে ছাদের উত্তর ওয়াল ঘেঁষে। সাদা, কালো, লাল, খয়েরি, হলুদের গোলাপ গাছেরও অভাব নেই। আরও বিভিন্ন গাছ, ফুল হোক বা ফুল ছাড়া, যা কৌরির নাম জানা নেই। আর কোনো গাছে কি লাগাতে বাকি আছে এই ছাদে? আছে হয়তো। চমকে পিছনে তাকালো কৌরি। লম্বা চওড়া ফর্সা একজন সুদর্শন যুবকের নজরে পড়ল তার। ছেলেটা তার কালো ট্রাউজারের পকেটে দুহাত গুজে নিশ্চল নজরে তাকিয়ে আছে তার দিকে। ভীষণ ভয় পেয়েছে কৌরি। পিছন থেকে এরকম ভূতের মতো কেউ কথা বলে? কি প্রশ্ন করেছে ছেলেটা, সেটা যেন মাথা থেকে বের হয়ে গিয়েছে। আশেপাশে চোখ ঘুরিয়ে নিল কৌরি। মৌনতা এখনো আসেনি। হঠাৎই অস্বস্তি ঘিরে ধরল তাকে। সেই অস্বস্তি আরো বাড়িয়ে দিল সামনের ছেলেটা তার কথায়।
মৃদুস্বরে বেশ কয়েকবার ফুলকৌড়ি নামটা আওড়ালো ইভান। ফের গভীরভাবে আশেপাশে নজর বুলিয়ে কৌড়ির মুখপানে নজর শান্ত রাখলো। কৌড়ির অস্বস্তি আরও শতগুণ বাড়িয়ে দিয়ে তার প্রশংসায় এক গীত গাইল। মায়ের কাছ থেকে হাজারো বাহানা আর জোর আবাদি করে তারপর ফোনটা নিতে হলো মৌনতাকে। সেটার জন্যই ফিরে আসতে দেরি হলো তার। ছাদের দরজায় পা রাখতেই দেখতে পেল ছোট দাদাভাই কিছু বলে চলেছে, আর তার সামনে তটস্থ হয়ে দাঁড়িয়ে আছে কৌড়ি। ছোট দাদা ভাই তুমি এখানে? স্বস্তির নিঃশ্বাস ফেলল কৌড়ি। ইভানও পিছনে ফিরল। পকেটে হাত গোজা অবস্থায় সেভাবেই শটান হয়ে দাঁড়িয়ে ভ্রু কুঁচকে বলল, কেন, চারটা কি তোর নামে লিখে নিয়েছিস নাকি? আসারি বিবি, যেখানে কারো প্রবেশ করা নিষেধ। চঞ্চল পাজোড়া সহসা এগুলো মৌনতার। ফের গলায় তীক্ষ্ণতা ভর করে বলল, ওসব বাজে নামে ডাকবে না তুমি আমায়, বলে দিলাম দাদা ভাই। মৌনতার বাজখাই গলায় কপাল আরও কুঁচকে ফেলল ইভান। ফের মৌনতাকে রাগাতে আবারও বলল, তোর এই আসারি বিবি নামটা পারফেক্ট, কিন্তু ছোট চাচা চাচি ওই বাচ্চা বলে তোর এই ভোলা ভালা মুখটা দেখে বুঝে উঠতে পারেনি, তাই নাম রেখেছিল মৌনতা। তুই নিজে বলতো, তোর সাথে কি তোর নামটা ঠিকঠাক মতো যায়, নাকি আমি যে নামটা দিয়েছি সেটা যায়? ভ্রু উঁচিয়ে জিজ্ঞাসা করলো ইভান। সেটা দেখে আরও খেপে গেল মৌনতা। কিছু বলবে তার আগে আবারও ইভান বলল, সেই জন্য চাচু আর চাচির ভুলটা শুধরে দিলাম, আমি নাম দিলাম আসার বেবি, কিন্তু তোর আসার খাওয়ার সাথে সাথে গলা যা জোর বেড়েছে, নাম আরো চেঞ্জ করতে হবে বলে মনে হচ্ছে। দাদা ভাই ভালো হচ্ছে না বলে দিলাম, এবার কিন্তু আমি বড় মাকে গিয়ে বলবো। মৌনতার কাঁদো কাঁদো গলার কথাগুলো শুনে বেশ মজা পেল ইভান। মেয়েটাকে খেপাতে তার যা লাগে না, আর তার কথায় খেপেও যায় ওই মেয়েটা, এটাতে আরো বেশি মজা লাগে তার। ঠোঁটে তীক্ষ্ণ হাসি ফুটলো ইভানের। ফের বলল, বাবা, তোর বড় মায়ের ভয়ে আমি কোথায় কি লুকাবো সেটা তো বলে দে, তাহলে তো আমার সুবিধা হয়। দাদা ভাই। এবার কেঁদে ফেললো মেয়েটা। আর মৌনতার কান্না দেখে ইভান এবার হো হো করে হেসে দিল। আশ্চর্য হয়ে দুই ভাই বোনের ঝগড়া দেখে গেল কৌড়ি। এত বড় একটা ছেলে হয়ে এক কুচকি মেয়ের সাথে কিভাবে পায়ে পা লাগিয়ে ঝগড়া করলো, আশ্চর্য। এখন আবার মেয়েটাকে কাঁদিয়ে হো হো করে হেসে চলেছে, কি অদ্ভুত। মৌনতার দিকে পা বাড়ালো ইভান। সামনাসামনি গিয়ে দাঁড়িয়ে মৌনতার চোখের পানি মুছে দিতে দিতে বলল, আচ্ছা ঠিক আছে, তোর নামটা না হয় আজার বিবি রইলো, চেঞ্জ না হয় নাহি করলাম, তবু তুই এইরকম গলাবাজি করিস না। লোকে দেখলে আমার নাম চেঞ্জ করা লাগবে, তারাই তোর নামের বদলে কাঁদুনি বিবি বলে ডাকবে। অতিরিক্ত রাগে এবার ইভানের পেটে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো মৌনতা। যদিও শক্তপোক্ত বলিষ্ঠ দেহের ইভানকে 1 ইঞ্চিও নড়াতে পারল না। সেটা দেখে ইভানের পেটে দু হাত চেপে দিয়ে ছাদের দরজার সম্মুখে ঠেলতে ঠেলতে নিয়ে গেল মৌনতা। যদিও ইভান সেটা নিজ ইচ্ছাতে এগোলো, না হলে চিকনা চাকনা মৌনতার ক্ষমতা নেই তাকে 1 ইঞ্চিও নাড়ানোর। ঠেলে ঠেলে দরজা পর্যন্ত নিয়ে যাওয়ার পর মৌনতা অভিমানী স্বরে বলল, তুমি খুব খারাপ, তুমি আমার দাদা ভাই নও, তোমার চেয়ে বড় দাদা ভাই ভালো। সে আমাকে কত সুন্দর করে ডাকে, তোমার মতো বাজে নামে ডাকেন না। হঠাৎই নিভে গেল ইভান। মৌনতার কথায় উত্তর দিল না। কিছু সময় মৌনতার মুখের দিকে তাকিয়ে থেকে চুপচাপ সিঁড়ির পথ ধরল। যদিও সে জানে মেয়েটা এমনি এমনি কথাগুলো বলেছে, তবুও ওদের বড় দাদাভাই যে ওদের কাছে খুবই প্রিয় এটা তো ইভান জানে, তবুও উজ্জ করে বারবার কেন বলে তার সামনে। দুপুরে স্কুল থেকে ফেরার পর মায়ের ধমকের জন্য বাধ্য ছেলের মতো খেয়ে দিয়ে ঘুমাতে হয়েছিল নাফিমকে। সেই ঘুম থেকে সন্ধ্যার পর উঠেছে সে, মূলত উঠেনি সে, তাকে ডেকে ডেকে উঠানো হয়েছে। কারণটা টিচার এসেছে, পড়তে হবে, তাই কোনো মতে পড়াটা কমপ্লিট করে কৌড়ির রুমে চলে এসেছে সে। ফুলকৌড়িকে তার কত পছন্দ, অথচ সারাদিনে একবারও তার সাথে দেখা করতে পারেনি সে। স্যারের কাছে কত বাহানা দিয়ে তারপর আসতে পেরেছে। ফুলকৌরি, আজও কি তোমার মন খারাপ? বিকালে তোলা ফুলের পিকগুলো কৌড়িকে দেখাচ্ছিল মৌনতা। হঠাৎ নাফিমের গলা স্বরে দুজনেই মাথা উঁচু করে তাকালো। কৌড়ি কিছু বলার আগে মৌনতা বলল, ওই ফুল করি কি, ওর নাম শুধু করি, কতবার বলছি তোকে। আর করি আপু তোর বয়সে কত বড় হয় তুই জানিস, নাম ধরে ডাকছিস কেন? ওর নাম যাই থাকুক, আমি তাকে ফুলকৌরি বলেই ডাকবো, তাতে তোর কি? আমার কি মানে, আম্মুকে বলবো বেশি পাকনা হয়ে গেছো তাই না? থাক না মৌনতা, ওকে বকছো কেন? ও যে নামে ডাকে ডাকুক না আমায়। ও ফুলকৌরি বলে ডাকলে আমার নিজের আপন মানুষগুলোর কথা মনে পড়ে যায়। দাদি আপা তো প্রায়শই এই নামেই ডাকতো আমায়, আর মাঝে মাঝে বাবাও ডাকতেন। ও ডাকলে আমার ভালোই লাগে, মনে হয় আপন কেউ ডাকছে। কথাগুলো বলতে বলতে নাফিমকে কাছে টেনে নিল কৌড়ি। গোলুমলু দেখতে ছেলেটা ভারী মিষ্টি, গোল ফ্রেমের চশমাটায় আরো দুষ্টু মিষ্টি লাগে তাকে দেখতে। একদিন এবারের ছেলে মেয়েগুলো কি সুন্দর তাকে আপন করে নিয়েছে।
নাফিমকে কাছে টেনে কোলের মধ্যে এনে বসাতেই লজ্জা পেল নাফিম। মাঝে মাঝে মায়ের কোলে বসার আবদার করলে আপুরা তাকে বলে, তুই কোলে বসলে আম্মা ফেটে যাবে। রাগে ক্ষোভে সে আর মায়ের কোলে বসতে চায় না। এখন যদি ফুলকড়িও সে কথা বলে তবে যে আরও লজ্জা পাবে। ওকে কোলে নিয়েছো কেন? চ্যাপ্টা হয়ে যাবে তো তুমি। বাজে কথা বলবি না মমতার বাচ্চা। তুই আমাকে মোটু বলছিস? আমি যদি মোটু হই, তুই পাতলুর বউ বাতাসি। আমার চকলেট চুরি করে খাস, আবার আমারই নিন্দা করিস? পাতলুর বউ কোথাকার। কি বললি তুই? আর আমি তো চকলেট খাই না, তোর চকলেট ইঁদুর বাদরে খাই।